টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে পাবো। আজকের ব্লগটা খুবই সামান্য, খুবই ছোট করে রেখেছিলাম ব্লগটা, তো হলো এখনই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। সেদিনকে হঠাৎ করেই বেরানো, মানে হঠাৎ করেই বেরোনো, সবটাই হঠাৎ করেই প্ল্যানিং করে যাও। তো চলো তোমরা দেখে নাও ব্লগটা কিরকম লাগছে, আর কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা খবর করো। আর খুবই ছোট্ট করে ব্লগটা করবো, খুব বেশি ব্লগ কিন্তু বড় হবে না। তো চলো দেখে নাও। আর তোমাদের শর্টস দিচ্ছি, প্লিজ শর্টসগুলো দেখো। যতটুকু পারছি শর্টস দেওয়ার চেষ্টা করছি, ব্লগটাও যেটুকু ছোটোখাটো যেভাবে পাচ্ছি সেভাবে ব্লগটাও দেওয়ার চেষ্টা করছি। তো চলো ব্লগটা দেখো। তো আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম, হাইওয়েতে রয়েছি আমি, শান আর তোমার দাদা। আমরা তিনজনেই আজকে বেরিয়েছিলাম। ন্যাচারালি তিনজনে বেরোনো হয়ে ওঠে না, কারণ শান তো পুরোপুরি সবটাতে প্যাকটাপভাবে আটকানো থাকে, তো ওকে নিয়ে বেরোনোটা সেভাবে আমাদের হয়ে ওঠে না। তো আজকে একটুখানি বেরোনোর সুযোগটা পেয়েছি, তাই একটুখানি ওকে নিয়ে বেরোলাম, কারণ ওর কোনোভাবেই ও ফাঁকা থাকে না। স্কুল পড়াক, ক্যারাটে, জিমনাস্টিক, আঁকা সব দিয়ে না পুরো প্যাকটাপভাবে আটকানো, তো ওকে নিয়ে সেভাবে আমাদের একটা বেরোনোটা হয়ে ওঠে না। তো চাই আমরা একটু বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ তিনজনেই হেলমেট পরে বসে গেছি। আর আমরা গেছিলাম বর্তিবিল, এর আগেও গেছিলাম এখানে, তোমরা জানো, যেখানে আমরা ওই শাপলা নৌকো করে ভিডিও করেছিলাম। তো এখন তো যেহেতু আর বর্ষাকাল নয়, তো এখন এখানে নৌকোটা পাওয়া যাবে না, তাই এমনি নর্মালি আমরা ঘুরলাম, খানিকটা টাইম স্পেন্ড করলাম। তারপর থেকে এখানে একটা নতুন একটা জায়গা ছিল, হাইওয়ে থেকে বেরিয়ে আমাদের নতুন হয়েছে সোনাঝুরি হাট মতন, মানে সোনাঝুরি হাটেরই মানে ওই বাড়ি ঠাড়ি, আমি তোমাদেরকে শর্টসে দেখিয়েছিলাম, ক্যাফে টাইপ। তো সেখানে আমরা গেছিলাম, তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর লাগছে। এই যে এই জায়গায় আমরা চলে এসেছি, এই ক্যাফে টাইপ, এখানটায় যে সোনাঝুরি হাটের নতুন বানিয়েছে আমাদের হাইওয়ের ওপরে, খুবই সুন্দর। মানে যেমন চায়ের হাট যায়, চায়ের ধাবা যায়, এটা হচ্ছে সেরকমই জায়গা, দেখতেই পাচ্ছ। আর একটা তো এই যে জায়গাটাতে আমরা এন্ট্রি করছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে বসে আমরা শর্টস করেছিলাম, তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তো সেটা তো এইটুকুনি ব্লগ আমি নিয়েছিলাম, যার জন্য হলাম আজকে ব্লগটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতে পাচ্ছ এসে আগে মেনু কার্ড হাতে নিয়ে নিয়েছি, আর আমাদের খাওয়া দাওয়া, মানে সত্যি বলি আমিও একটু তোমাদেরকে বলবো যে জীবনে যতদিন বেঁচে আছো খেয়ে নাও, শান্তিতে খেয়ে নাও, ঘুরে নাও, কারণ সাথে এইটুকুনি যাবে, আর কিছু যাবে না। ওই ব্যাংক ব্যালেন্স, সোনাদানা, বাড়িঘর কিছুই আমরা নিয়ে যেতে পারবো না, শুধুমাত্র আমরা এই ঘোরাটা আর খাওয়াটা এই সাথে নিয়ে যেতে পারবো, আর কিচ্ছু না। তো চলো খাওয়ার কথা বলতে বলতে কিন্তু চলে এসে আমাদের ক্রিসপি চিকেন, যেটা আমরা প্রচণ্ড ভালো খাই, কিন্তু কেন জানি এখানে টেস্ট একদমই ভালো ছিল না কিন্তু আমরা ভালো খাই, আমরা সেটাই খেয়ে নিয়েছি। তো ক্রিসপি চিকেনের পরে আমরা এখানে করেছিলাম কফি আর একটা চা অর্ডার করেছিলাম, তারপরে করেছিলাম আমরা নুডলস। তো দেখতেই পাচ্ছ এই যে নুডলস অর্ডার করে নুডলসও চলে এসেছে। তো আমরা কিন্তু এখন নুডলসটা খাবো, খেয়ে এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো। আর রাত্রিবেলায় তোমাদেরকে ব্লগটা কিন্তু পুরো লাস্ট অবধি তোমাদেরকে দেখতেই হবে। লাস্ট অবধি যদি না দেখো তাহলে কিন্তু গলুর কাণ্ড কারখানা তোমরা দেখতে পারবে না। এখানে গলুর একটা কাণ্ড কারখানা রয়েছে, রাত্রিবেলাও কী করে ঠিক, মানে আমার এত ভালো লাগে, আর ওই সময়গুলো তোমাদের সাথে আমার শেয়ার করতে ভীষণ রকম ইচ্ছা করে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নুডলস নিয়ে কিন্তু আমরা 3টে প্লেটে আমরা ডিভাইড করে নিয়েছি পুরো, মানে এক প্লেটে খাওয়া আমাদের পক্ষে, এক প্লেট খাওয়া অসম্ভব ছিল। শুধু ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে কেমন করে ঘুমাচ্ছে দেখো, এটা ওর ঘুমটা শুধু দেখো, শান্তিতে ঘুমায়। হ্যাঁ শান্তিতে ঘুমোর, শান্তিতে ঘুমাবে। দেখেছ গরুর ঘুম দেখো, ও কিন্তু তাকিয়ে নেই, ও কিন্তু ঘুমাচ্ছে, ও প্রপার ঘুমোচ্ছে। ছঞ্চ বাবা, ছঞ্চ, ও বাবারে, ওই বাবারে, সরি ঘুমাও, তুমি ঘুমাও। দেখো এবার তাকিয়েছে, আওয়াজ হলো, বাবা বাথরুমে গেল, দরজাটা খুললো, আওয়াজটা পেয়ে তাকালো। কি হলো রে বাবা? ঘুমিয়ে পড়ো, ও তো কিছু দেখতে হবে না, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, যা হচ্ছে হতে দাও, তুমি তোমার মতন ঘুমিয়ে পড়ো।